আমার হাতে যে এলইডিগুলো দেখতে পাচ্ছ, এই ধরনের অনেক রকম এলইডি মার্কেটে পাওয়া যায়। তো এই এলইডিগুলো অনেক সময় চেক করার দরকার পড়ে, কেননা এই এলইডিগুলো ভালো আছে কি খারাপ আছে চেক করার দরকার হয়। তো চেক করতে গেলে অনেক রকম অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই ধরনের যে এসএমডি এলইডিগুলো দেখতে পাচ্ছ আমার কাছে, এমসিপিসিবি এলইডি বাল্বে যে এসএমডি এলইডিগুলো বা এমসিপিসিবিগুলো লাগানো থাকে, এই এসএমডি এলইডিগুলো অনেক সময় চেক করার দরকার পড়ে কোন এসএমডি এলইডিটা খারাপ হয়ে গেছে। তো এটা চেক করতে গেলেও আমাদের অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো আমি তোমাদিকে এইখানে যত রকম এলইডি আছে বা এর বাইরেও যা এলইডি আছে সব রকম এলইডি চেক করার একটা আমি টেস্টার তৈরি করে তোমাদিকে দেখাবো, যে টেস্টারটা তোমরা নিজেরা নিজেদের বাসা বাড়িতেই তৈরি করতে পারবে, কোনো জায়গায় নিয়ে যাওয়ার দরকার পড়বে না। একদম অল্প খরচার মধ্যে স্টেপ বাই স্টেপ তোমাদিকে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, শিখিয়ে দেবো কীভাবে তোমরা ওই এলইডি টেস্টারটা তৈরি করতে পারবে। এই ধরনের একটা অ্যাডাপ্টার চার্জার লাগবে, 12 ভোল্টের আমি একটা চার্জার নিয়েছি। তো এই টেস্টারটা তৈরি করলে তোমাদের কোনো রকম শক লাগার ভয় থাকবে না। কোনো রকম এইখানে যে আমি মাল্টিমিটারের কর্ড দিয়ে এই টেস্টারটা তৈরি করে দেখাবো তোমাদিকে। তো এই মাল্টিমিটারের কর্ডটা দুটো যদি তার এক কাছে হয়ে যায় তাহলেও কোনো রকম সমস্যা হবে না। তো খুবই পাওয়ারফুল টেস্টার। তো এই ধরনের চার্জারগুলো তোমরা বাড়িতে যে কেবল লাইন লাগানো থাকে রিসিভারের সাথে, এই সেট টপ বক্সটা থাকে, বা যদি কোনো ডিশ টিভি লাগানো থাকে বা ডিশ অ্যান্টেনা লাগানো থাকে, সেইখানে যে রিসিভারটা থাকে নিচেই টিভির উপরে, ওই রিসিভারের সাথে এই অ্যাডাপ্টারটা তোমরা পেয়ে যাবে। তো এটা তোমরা নতুনই নিতে হবে তার কোনো মানে নাই। তোমাদের কাছে যদি বাড়িতে সেট টপ বক্সের সাথে বা কোনো ডিশ টিভি রিসিভারের সাথে এই অ্যাডাপ্টারটা থাকে, বাড়িতে থাকে, তো এই পুরোনো অ্যাডাপ্টারটা দিয়েও তোমরা এই কাজটা করতে পারবে, কোনো রকম কোনো কিছু অসুবিধা হবে না। তো তোমাদের এই ধরনের একটা অ্যাডাপ্টার লাগবে, অ্যাডাপ্টার চার্জার, আর এক পিস তোমাদের ওয়াটার ওয়ার্ডের রেজিস্ট্যান্স লাগবে। তো রেজিস্ট্যান্সটা দেখো, আমি 1K রেজিস্ট্যান্স নিয়েছি। তো তোমাদের কাছে এই 1K রেজিস্ট্যান্সটা যদি না থাকে তাহলে তোমরা দেখবে, আমি বলে দিচ্ছি কোথায় পাবে এই পার্টসটা। এই ধরনের যে মোবাইলের চার্জার থাকে, তো এই মোবাইলের চার্জার যে এখানে এলইডি লাগানো থাকে ইন্ডিকেট করার জন্য, ওই ইন্ডিকেটর যে করার জন্য যে এলইডিটা লাগানো থাকে, এলইডির পাশেই 1K একটা রেজিস্ট্যান্স তোমরা পেয়ে যাবে। তো দেখো ঠিক এই জায়গায় পেয়ে যাবে। তো এই রেজিস্ট্যান্সটা তোমরা এই পুরানো মোবাইলের চার্জার থেকে পেয়ে যাবে। এবার তোমাদেরকে আমি এই টেস্টারটা কীভাবে তৈরি করবে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, শিখিয়ে দেবো। এই ধরনের একটা সকেট লাগবে। তো এই সকেটটাও তোমরা মার্কেটে অনায়াসে পেয়ে যাবে। তো এই সকেটটার দেখো এইখানে যে এই পয়েন্টটা আছে, লক্ষ্য করে দেখো তোমরা, এইখানে যে এই পয়েন্টটা আছে এটা প্লাস পয়েন্ট হবে, আর এই সাইডের যে এই পয়েন্টটা আছে এটা মাইনাস পয়েন্ট হবে। তো 1K আমি যে রেজিস্ট্যান্সটা নিয়েছি, এই রেজিস্ট্যান্সটা আমি সরাসরি প্লাস লাইনের সাথে সোল্ডারিং করে দেবো। এইখানে দেখো একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা যে পাতিটার সাথে কানেকশন হয়েছে, যে পয়েন্টটার সাথে, সেই পয়েন্টটা প্লাস লাইন। তো প্লাস লাইনের সাথে আমি সরাসরি এই রেজিস্ট্যান্সটাকে সোল্ডারিং করে দেবো। সোল্ডারিং করে দিলাম এইখানে। এবার মাল্টিমিটারের কর্ড তোমাদের কাছে যদি থাকে ভালো, না হলে তোমরা এই কাজটা কোনো তার দিয়েও করতে পারবে। তো 2 পিস আমি মাল্টিমিটারের কর্ড নিয়েছি। তো দেখো রেড যে তারটা আমি যে রেড কর্ডটা নিয়েছি, এটা আমি প্লাস চিহ্নিত করার জন্য আমি প্লাস লাইনের সাথে সংযুক্ত করব। এইখানে আমি সোল্ডারিং করে নেব। প্লাসের সাথে সোল্ডারিং করে নিলাম। এই তারটা আমি মাইনাসের সাথে কানেকশন করব। এইখানে যে সাইডের যে পয়েন্ট আছে তোমাদেরকে দেখিয়েছিলাম, তো এই পয়েন্টটা মাইনাস পয়েন্ট হবে। তো দেখো আমার কানেকশনটা হয়ে গেল।
তো মাল্টিমিটারের কর্ড তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা কোনো তার দিয়েও করতে পারো, এই কানেকশানটা কোনো রকম অসুবিধা হবে না। তো এইখানে দেখো এটা এক্সটেনশন করতে পারবে তোমরা যখন তোমাদের কাজ মিটে যাবে, বা অন্য এই চার্জারটা দেখা গেল এই চার্জারটা দরকার নেই, অন্য চার্জার নিয়ে আমরা যখন কাজটা করব তখন এই ধরনের কোনো রকম চার্জার যদি আসে সেই চার্জার দিয়েও তোমরা এই কাজটা করতে পারবে, কোনো কিছু অসুবিধা হবে না। এবার দেখো, এবার তোমাদেরকে এবার টেস্ট করে আমি দেখিয়ে দেবো। তো চার্জারটা আমি এইখানে লাগিয়ে নিলাম, লাগিয়ে নেওয়ার পর তো এই জায়গায় আমি এবার সব জ্যাকটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এবার তোমাদেরকে আমি টেস্ট করে দেখাবো। তো দেখো এইখানে প্রথমে তোমাদেরকে এই এসএমডি এলইডিগুলো চেক করে দেখিয়ে দিই। তো এইখানে সবচেয়ে ভালো দিক হচ্ছে কোনো রকম শক লাগার কোনো রকম কিছু সম্ভাবনা নেই। তো এইখানে দেখো হাত দিচ্ছি, কোনো রকম কিছু শক লাগছে না। প্লাস হচ্ছে দুটো তার যদি আমি এক কাছে করে দিই তাহলেও কোনো রকম কোনো কিছু সমস্যা হবে না। তো এইখানে এসএমডি এলইডিগুলো আমি চেক করব। প্রথমে যে এলইডিটা ভালো থাকবে সেই এলইডিটা অবশ্যই জ্বলবে। তো দেখতে পাচ্ছ তোমরা জ্বলছে কোনো রকম অসুবিধে ছাড়াই। তো এইভাবে তোমরা হাতে নিয়ে যে কোনো কাজ করতে পারবে, কোনো রকম কোনো কিছু অসুবিধা হবে না। তো দেখো এইভাবে তোমরা যে কোনো এসএমডি এলইডি চেক করতে পারবে। প্লাস হচ্ছে এই ধরনের যে এলইডিগুলো থাকে এই এলইডিগুলো তোমাদেরকে আমি চেক করে দেখিয়ে দিচ্ছি। তো অনেক সময় কি হয়, এই এমসিডিসি প্লেটগুলো কোন এলইডিটা খারাপ আছে সেই এলইডিটা চেক করতে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তবে এই টেস্টারটা দিয়ে তোমরা অনায়াসে যে কোনো এসএমডি এলইডি বা যে কোনো এলইডি তোমরা চেক করতে পারবে। তো এই টেস্টারটা তোমরা যদি তৈরি করে রাখো নিজেদের বাসা বাড়িতেই, তাহলে কিন্তু যে কোনো কাজ করতে গেলে এই এলইডির ব্যাপারে তাহলে তোমাদের কাজটা খুব তাড়াতাড়ি করতে পারবে। তো দেখতে পাচ্ছ এই এলইডিটাও কোনো রকম অসুবিধা ছাড়াই জ্বলছে। যে কোনো এলইডি তোমরা চেক করতে পারবে। তো দেখো এই ধরনের যে এলইডিগুলো থাকে এই এলইডিগুলো আমি তোমাদেরকে চেক করে দেখাবো। তো দেখতে পাচ্ছ এলইডিটাও জ্বলছে কোনো রকম অসুবিধা ছাড়াই। তো খুব তাড়াতাড়ি তোমরা এই এলইডিগুলো চেক করতে পারবে। তোমাদের এখানে আমি যে একটা গ্রিন এলইডি নিয়েছি, এই গ্রিন এলইডিটাও তোমাদেরকে আমি চেক করে দেখাবো, যাতে করে তোমাদের কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয়। আমি তোমাদেরকে সব স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। তো দেখো এলইডিটাও জ্বলছে, কোনো রকম অসুবিধে নেই, দেখতে পাচ্ছ এক চান্সে জ্বলছে। তো এটা খুবই পাওয়ারফুল টেস্টার, অবশ্যই তোমরা তৈরি করে রাখবে। তো দেখো এখানে এই বড় যে এলইডিগুলো আছে হোয়াইট এলইডি, এই এলইডিটাও তোমাদেরকে চেক করে দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ এই এলইডিটাও জ্বলছে। তোমরা যে কোনো এলইডি তোমরা এই টেস্টারটা দিয়ে অনায়াসে চেক করতে পারবে। আশা করছি তোমরা বুঝতে পারলে কীভাবে একটা পাওয়ারফুল টেস্টার তোমরা তৈরি করবে, ইউনিভার্সাল টেস্টার। যে কোনো রকম এলইডি তোমরা চেক করতে পারবে। এখানে এসএমডি এলইডি তোমাদেরকে চেক করে দেখিয়ে দিলাম, এই এলইডিগুলো সব এলইডিগুলো চেক করে দেখিয়ে দিলাম। তো কোনো রকম এই টেস্টারটা তোমাদেরকে আগেও বলেছি এখনও বলেছি, এই টেস্টারটা সবচেয়ে বড় ভালো দিক হচ্ছে কোনো রকম শক লাগার সম্ভাবনা নেই, কোনো রকম শক লাগবে না। প্লাস হচ্ছে দুটো তার এক কাছে করে দিলেও কোনো কিছু সমস্যা হবে না। তো বেশিক্ষণ ধরে এক কাছে করে রাখবে না, বাই চান্স যদি এক কাছে হয়ে যায় অন্যান্য টেস্টারে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই টেস্টারটা কোনো রকম কোনো কিছু অসুবিধা হবে না। তো প্লাস হচ্ছে এইখানে যে অ্যাডাপ্টার চার্জারটা, এই চার্জারটাও তোমরা অনায়াসে বাড়িতে পেয়ে যাবে। তোমাদের হয়তো নতুন করে কিনতে নাও হতে পারে, অনেক বাড়িতেই থাকে। তো যাদের থাকে না আলাদা ব্যাপার, কিন্তু বেশিরভাগ বাড়িতেই এই চার্জারগুলো অবশ্যই থাকবে। তো এই চার্জার থেকে তোমরা অনায়াসে এই এলইডিগুলো সব চেক করতে পারবে। যে ভাইরা এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে তাদের 100% এই টেস্টারটা তৈরি করতে কোনো রকম অসুবিধা হবে না। যে ভাইরা ভিডিওটা স্কিপ করে দেখেছো তাদেরকে বলবো ভিডিওটা আরেকবার তোমরা সম্পূর্ণ দেখে নেবে, তাহলে তোমরা অনায়াসে এই টেস্টারটা তৈরি করতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, লাইক করতে ভুলবে না।
আর এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে, কেননা আমি যখনই ভিডিও আপলোড করব সাথেই তোমরা দেখতে পারবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। ওকে, থ্যাংক ইউ।